রাজ্য শিল্পে বিনিয়োগের উদ্যোগ। আমুল কোম্পানি ৬৫০ কোটি টাকার বিনিয়োগ। পূর্ণেন্দু চ্যাটার্জির বিপুল বিনিয়োগ আশায় রাজ্য এবং দিল্লি সফরে শ্রমিক শুভেন্দুর ইতিবাচক আলোচনা। শিল্পের জন্য জায়গা দেখা হচ্ছে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। ডাটা এবং পেট্রোলিয়াম বিষয়ে বিনিয়োগে আগ্রহ পূর্ণেন্দু চ্যাটার্জির। আমুল কোম্পানি ডায়েরি প্ল্যান্ট করবে বলে সূত্রের মারফত এমনটাই জানা যাচ্ছে। রাজ্যের শিল্পে বিনিয়োগের উদ্যোগ আশার আলো দেখছে রাজ্য, এটা কিন্তু বলা যেতেই পারে, কারণ আমুল কোম্পানি ৬৫০ কোটি টাকার বিনিয়োগ। রাজ্যের শিল্পে নতুন দিশা। পূর্ণেন্দু চ্যাটার্জির বিপুল বিনিয়োগের আশায় রাজ্য শিল্পে নতুন করে দিশা দেখছে রাজ্য। রাজ্য শিল্পে এবং বিনিয়োগের উদ্যোগ। আমুল কোম্পানি ৬৫০ কোটি টাকার বিনিয়োগ। পূর্ণেন্দু চ্যাটার্জির বিপুল বিনিয়োগ আশায় রাজ্য এবং দিল্লি শহরে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই যে জানা যাচ্ছে যে ইতিবাচক আলোচনা। শিল্পের জন্য জায়গা দেখা হচ্ছে এবং সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। ডাটা এবং পেট্রোলিয়াম বিষয়ে বিনিয়োগে আগ্রহ পূর্ণেন্দু চ্যাটার্জির। রাজ্যের শিল্পের নতুন দিশা দেখছে রাজ্য। আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অঞ্জন দা, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এরা দুজনেই দিল্লি সফরে গেছিলেন। সেই সময় বিজেপির রাজ্য সভাপতি সঙ্গে পূর্ণেন্দু চ্যাটার্জি, হলদিয়া পেট্রোকেমিক্যালের যিনি চেয়ারপারসন, তার কথা হয় এই রাজ্যে বিনিয়োগ নিয়ে এবং পাশাপাশি আমুল কোম্পানির সঙ্গেও এই রাজ্যে বিনিয়োগ নিয়ে কথা হয়। আমাদের কাছে যে খবর বিজেপি সূত্রে, যে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে শ্রমিক বাবু এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু দুজনের সঙ্গে এদের কথা হয়। এখনো পর্যন্ত যে খবর, যে ৬৫০ কোটি টাকার একটা আমুল প্ল্যান্ট এই রাজ্যে হবে, আর পেট্রোলিয়াম এবং ডাটা সেন্টারে ব্যাপকভাবে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন পূর্ণেন্দু চ্যাটার্জি। ফলে এই প্রথম বোধহয় ১৫ বছর পর কোনো শিল্পপতি এই রাজ্যে এইভাবে এগিয়ে এসছে, কাজ করার আগ্রহ দেখালেন। এবং বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে সরকার জমি খুঁজছে এই দুটো শিল্প যাতে খুব দ্রুত করা যায় এবং তার জন্য প্রয়োজনীয় জায়গা, পরিকাঠামো সবটা সরকার খুব দ্রুততার সঙ্গে খুঁজছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ জানাবো অঞ্জন দা।